এই জন্য ভাইয়ার আমার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এমন একজন সাহাবী ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী প্রতিদিন আল্লাহর নবীর পিছনে 5 ওয়াক্ত সালাত আদায় করেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজের পর হুজুর সাল্লাল্লাহু দুই টাইমে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের ফিরিয়াদি খুতবা দিতেন কথা বলতেন নসিহত করতেন তালিম করতেন একটা হলো বাদে ফজর আর একটা হলো বাদে আসর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন এই দুই টাইমে এখনো ইমাম সাহেবরা সারা পৃথিবীতে এই দুই টাইমে ফিরিয়া কিবলা দিক দিয়ে মুখ ফিরিয়া মুসল্লিদের পিছনে মুসল্লিদের সামনে রাখা কথা বলেন আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামরা দেখলেন হযরত আলীকে দেখেন আবু বকর দেখেন ওসমানকে দেখেন তালহারে পায় না আল্লাহ রাসূল বলতেন হে আলী আমি সবাইকে দেখতে পাই কিন্তু আমার তালহা কোথায় আমি তালহাকে কেন দেখতে পাই না আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজই আপনার পিছনে পড়ে কিন্তু ফজর নামাজের পর যখন আপনি সালাম দাইনে শেষ করেন নামাজ সমাপ্ত করেন আমরা সবাই প্রতিযোগিতা লেগে যাই কার আগে কে মিম্বরের সামনে বসবো আল্লাহর চেহারাটা দেখবো ওই সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা কাঁদে মসজিদ থেকে বের হয়ে যায় বুঝতে পারলাম কি সমস্যা ছিল এইভাবে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে এইভাবে মসজিদ থেকে এইভাবে বের হয়ে যায় আল্লাহু আকবার সমস্ত সাহাবায়ে কেরামরা হাজির হয়ে গেলেন আল্লাহর হাবিব জানিয়ে দিলেন হে সাহাবারা শুনো নিশ্চয়ই আমার তালহার কোনো সমস্যা আছে আজকে তালিম ওয়াজ মুখতাসর হবে সংক্ষেপ হবে আগে আমার তালহার খবরটা নিতে হবে আমি তালহাকে এত ভালোবাসি আমার তালহা থাকবে সবার আগে আজকে কেন তালহাকে আমি দেখি না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাড়িতে গেলেন হে আল্লাহর বান্দারা নবীদের প্রেমিকদের সাহাবীদের অবস্থা শুনেন আমরা কত নম্বর আশিকে রাসূল হইলাম নামাজ চলে যায় এখন আমাদের কোনো খবর নাই আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের একটি নমুনা শুনেন বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন আল্লাহ নবী সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বাসায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফা রাশিদারকে নিয়ে তালহার বাড়িতে গেলেন মদিনা থেকে অনেক দূরে তালহার বাড়ি একটা পাহাড় টিলার উপরে একটা তালপাতার কুড়ের ঘর যায় ডাক জানি আবা তালহা ঘর থেকে উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আপনার কত মুবারক সেখানে রাখেন আমি কিছু মরি আপনার পর আপনার খেদমতে আমি আসতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন অপেক্ষা করলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইরে হইলেন বাইরে হইয়া দুই চোখের পানি বাইরে পড়তেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ও তালহা প্রতিদিন তুমি ফজর নামাজের পর কেন কোন সমস্যার কারণে তুমি মসজিদে নববী থেকে উত্তম সময় শ্রেষ্ঠ সময় সমস্ত সাহাবায়ে কেরামরা যখন প্রতিযোগিতা লেগে যায় আল্লাহ হাবিবের সামনে কে আর আগে কে বসবে ওই সময় তুমি কেন মসজিদ থেকে তুমি বাড়িতে চলে আসো কারণটা কি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা কোনো কথাই বললেন না খাও মাও করে কেঁদে দিলেন জিজ্ঞাসা করলো তালহা কেন কাঁদতেছো বলো তোমার কি সমস্যা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনা কামিসুন ওয়াহিদুন আমার গায়ে যে একটা কুরতা দেখেন এই একটা কুরতা পরিধান করিয়া আমিও নামাজ আদায় করি জামাতের সাথে আর আমার স্ত্রীও ঘরে এই মধ্যখানে একটা কুয়া করেছি একটা খড় করেছি ওই খড়দের ভিতরে ঢুকিয়া যায় আর আমার জামাটা খুলিয়া দেয় আমি জামাটা খুলিয়া দেয় আমি জামাটা পরিধান করিয়া আল্লাহর নবীর পিছনে যায় ফরজ নামাজ আদায় করে আসি হে নবীর উম্মত আমরা কয় নম্বর মুসলমান হইলাম দেখো আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে তো ভালোবাসতো যে সাহাবায়ে কেরামদের অবস্থাটা কি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের অবস্থাটা কি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও তালহা তোমার একটা জামা পরিধান করিয়া কিভাবে তুমি নামাজ আদায় করো তো ইয়া রাসূলুল্লাহ এইভাবে এই সিস্টেমে আদায় করতেছি আমার ওয়াইফ
গর্তের ভিতরে ঢুকে যায়, গর্তের ভিতরে ঢুকে যায় আর আমাকে জামাটা খুলে দেয়। আমি যে আপনার পিছনে যে ফরজ সালাত আদায় করে আসি। হুজুর আসরের পরে সময় থাকে নামাজের, জোহরের পরে সময় থাকে, মাগরিবের পরে সময় থাকে, ইশারের পরে সময় থাকে, কিন্তু ফজর নামাজের পর আর কোনো সময় থাকে না, সূর্যটা উদয় হয়ে যাবে। এই বিধায় আমার ওয়াইফ তো নামাজ আদায় করতে পারবে না, আমার বিবি তো এখনো ফরজ সালাত আদায় করতে পারে না। আমি যখন মসজিদ নববী থেকে যাইব তখন আমি খরদের ভিতরে ঢুকে যাব, তারপর আমার ওয়াইফকে আমি জামানা দিব, সে ফরজ সালাত আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি বিলম্ব করে যাই তারপরে তো সে পূর্ব থেকে সূর্য উদয় হয়ে যাবে, নামাজ আদায় করতে পারবে না। এই সুবাদে আমি কাঁদতে 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 আমি আমার বাড়িতে চলে আসি আমার ওয়াইফকে আমি জামাটা খুলে দিয়ে দেই, সেই নামাজ আদায় করে নেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জার করে কেঁদে দিলেন, ও তোলাকা এত সমস্যা, তুমি একদিনও তো আমার কাছে বললা না, একদিনও তুমি আমার কাছে বলো নাই। আমার আল্লাহ কি দেখে না গো আল্লাহর হাবিব, আমি কেন আপনার কাছে বলবো? আমার আল্লাহ তো দেখতে আছে সবকিছু। আল্লাহ নবী প্রশ্ন করলো, তালহা এক জামা পরিধান করিয়া তুমি কতদিন নামাজ আদায় করতেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন না, এক সপ্তাহ নয়, এক মাস না, 2 মাস নয়, 1 বছর না, 2 বছর নয়, আমি এক জামা পরিধান করিয়া আল্লাহর নবীর পিছনে আমি জামাতের সাথে নামাজ আদায় করি। এবং আমার ওয়াইফ আল্লাহ ফরজ আদায় করতেছেন 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর যাবত। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, আজকে ওয়াজ চলতেছে, আমল চলে না। আল্লাহর কাছে কোনো এলেমের মূল্য নাই যদি ওই এলেমের ভিতরে যদি আমল না থাকে। কথাটা কিনা জোরে বলেন। যদি আমরা আমাদের ভিতরে অনেক ইতিহাস জানা আছে, অনেক কাহিনী জানেন, অনেক কিচ্ছা জানেন, অনেক কোরআনের তরজমা জানেন, কিন্তু আসলে সত্য কিনা আমাদের ভিতরে কিন্তু আমল নাই। কথা ঠিক। সাহাবায়ে কেরামদের ভিতরে এলেম কম ছিল কিন্তু আমল বেশি ছিল। সাহাবায়ে কেরামদের ভিতরে এমনই আমল ছিল যে আলমের সাংবাদ জমিনে আমল করে তো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাইতো। সুবহানাল্লাহ বলেন। কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার আমল, একটা জামা পরিধান করিয়া কয় বছর নামাজ আদায় করলেন? সবাই বলেন কয় বছর? এ মুসলমান জোরে বলেন কয় বছর? 7 বছর। আমাগো তো শ্বশুর বাড়ি যাওয়ার জন্য একটা জামা ভিন্ন থাকে, একটা জিন্সের প্যান্ট, জিন্স শার্ট, খুব সুন্দর একটা ব্যবস্থাপনা থাকে। এটা সুকেসের মধ্যে এমন ভাবে রেখে দিই গ্লাসের ভিতরে যেন পোকা মাকড় গুনে যেন না ধরে। কথা কিনা জোরে বলেন। কিন্তু কতজন কত কাপড় রাখছে সুকেসের ভিতরে হিসাব নাই। কতজন কত শার্ট আর কত পাঞ্জাবি রাখছে সুকেসের ভিতরে, তার কোনো কিনা হিসাব নাই। আল হিসাব বলে ইয়াউমাল কিয়ামাহ। হে মা, হে বোন, হে যুবক ভাই, হে আল্লাহর বান্দা, হিসাব কিন্তু দিতে হবে কিয়ামতের ময়দানে। এত নেয়ামতের মধ্যে থাকিয়া কেন রে বান্দা তুই ফজরের সালাত ছাইরা দিলা? কেন রে বান্দা যোহরের সালাত ছাইরা দিলা? কেন রে বান্দা আসরের সালাত ছাইরা দিলা? কেন রে বান্দা তুই মাগরিবের সালাত ছাইরা দিলা? কেন রে বান্দা তুমি এশার সালাত ছাইরা দিলা? কিন্তু আল্লাহর দরবারে আল্লাহর কাঠ করে দাঁড়িয়া যারা যারা আমার আল্লাহ হিসাব নিবেন কিনা জোরে বলেন। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এরে বান্দা, তুমি কোন সময় কোন নেক আমল করছো? তাও আমার আল্লাহ যারা 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 টুকিয়া আমার আল্লাহ হিসাব নিবেন। আবার খুঁজা খুঁজা তোমার নেকের পাল্লা দেওয়া হবে। ওগো আল্লাহর বান্দা বান্দি, যখন তুমি কোনো গুনাহ করছো ওই গুনাহটা আমার আল্লাহ যারা 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 বাঁচিয়া বাঁচিয়া টুকাইয়া আমার আল্লাহ তোমার বদের পাল্লা দিবেন। সেই দিন কিন্তু খবরদার, সেই দিন করে আবার আপনার সবার কিছু সামনে আসবে। সেই দিনের সামনে রেখে সাহাবায়ে কেরামরা দুনিয়াতে ফকিরগিরি করতেন, কিন্তু আল্লাহর ইবাদতে ছিলেন লিপ্ত। সাহাবায়ে কেরামরা নিজের স্বেচ্ছায় নিজে দুনিয়া ত্যাগ করত, নিজের স্বেচ্ছায় নিজেরা কি করত? আল্লাহকে পাওয়ার জন্য নিজের জীবনকে নিজেরা বিলীন করে দিতেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও খোলাফায়ে রাশিদারা, আমার তলহার জামার কিন্তু ব্যবস্থা করতে হবে। তলহার যে অবস্থা দেখা যায়, তলহার একটা জামার ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহ নবী হযরত উসমানকে লক্ষ্য করে বলেন, উসমান
তোমার কাছে আমার ব্যবস্থা করে দিতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা কামিসুন ওয়াহিদুন, আমার গায়ে যে একটা জামা দেখেন, এইটাই আমার একটা কুরতা, আর কোন আমার জামা নাই, আর কোন কুরতা নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওসমান রে, আমি তোমাকে লক্ষ্য করে বলছি, তুমি জামার ব্যবস্থা করে যাইতে হবে। উসমান তখনই সাথে সাথে নিজের গায়ের জামাটা খুলিয়া হযরতে তলহাকে হাদিয়া দিয়া দিলেন। আপনার সামনে অগ্রসর হইলেন, দেখতে পেলেন টিলার উপরে একটা যুবক, একটা শিশু বাচ্চার হাতে বাঁধা, এইভাবে একটা পায়েও বাঁধা। জিজ্ঞাসা করল, হে ছেলে, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো তলহা। কিরে, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার। ও আব্দুল্লাহ, তোমার বাবার নাম তলহা, তো তোমার এই অবস্থা কেন? আমার মা আমার বাবা ঘুমের থেকে উঠিয়ে আমার হাতে বাঁধা নেয়। তলহার ডাক দিলেন, কিরে তলহা, কি অন্যায় করছে শিশুরা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের নবী ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও তলহা, শিশু কি অন্যায় পাইছো? তার হাত বাঁধা কেন? তার পা বাঁধা কেন? তলহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে একটা খেজুর গাছ দেখেন, প্রচন্ড খেজুর দেখা যায়, এই খেজুর গাছের মালিক কিন্তু আমি তলহা না। এই খেজুর গাছের মালিক হলো একজন ইহুদি, আল্লাহর একজন দুশমন। আমার ছেলে ক্ষুদ্র যন্ত্রণায় ঘুম থেকে উঠিয়া ওর মায় থাকে এই কুয়ারের ভিতরে শুইয়া বইয়া থাকে, কিন্তু তখন আর উঠতে পারে না। ওই ঘুমের থেকে উঠিয়া খেজুর গাছের তলে চলে যায়। ইহুদির হারাম খাদ্য আমার সন্তান খাবে, তা আমি তলহা মেনে নিতে পারি না। এই বিধায় আমি তাহাজ্জুদের সালাতের সময় আমার এই সন্তান আব্দুল্লাহকে আমি উঠাইয়া তার হাতে বাইধা নেই, কেন সে যেন কোন পরকে যেন হারাম খাদ্য না খাইতে পারে। আমি নবীর সাহাবী, আর আমার সন্তান দুনিয়াতে হারাম খাইবে, তো আমি সহ্য করতে পারি না। এই জন্য আল্লাহ হাবিব গো, এই জন্য আমি আমার এই আব্দুল্লাহ আমি হাতে বাঁধা রেখে দিছি। আমার দুনিয়া থাকা অবস্থায় আমার সন্তান হারাম খাইবে, তো আমি কখনো মেনে নিতে পারি না। ও নবীর সাহাবারা, ও নবীর সাহাবারা, দেখছুনি আমার তলহার কি আমল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জার করে বেঁধে দিলেন। ও গো নবীর উম্মত, কিভাবে আজকে তোমরা মাহফিলটা রাইখা ঘরে ঘুমিয়ে রইছ? টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, কিন্তু সওয়াবের তো কোনো বাধা নাই। এ ভাই, কিভাবে তুমি আরামের গুমটা এখনো যাইতে আছো? মাইকের আওয়াজ যেখানে যেখানে যায়, সেখানে তো একটা কোনো হিন্দুর বাড়ি নাই, একটা কোনো বেঈমানের বাড়ি নাই। সবাই তো ইমানদার, কথাটা কিনা জোরে বলেন? এই সবাই বলেন ইমানদার কিনা? এই তাহলে আমরা কয় নম্বরে মুসলমান হইলাম? আমার ছেলেটা আসে করে মাছ আনতে দেয়, আমার কোনো তাকে জিজ্ঞাসা করলাম না। আমার ছেলেটা কোন গাছে থেকে ফল আনা দেয়, জিজ্ঞাসা করলাম না। আমার ছেলে কোন বাসা থেকে খাবার আনা দিল, জিজ্ঞাসা করলাম না। সাহাবায়ে কেরামরা এমনই ভাবে আমল করতো, ওই সাহাবায়ে কেরামদের শানি আমার আল্লাহ বলে গেছেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এমন আল্লাহর বান্দা দুনিয়াতে আছে যাদের আমলের কারণে আমার আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুখবর দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ার আমার, সময় কিন্তু বেশি নাই। দোস্ত আহবাব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ওসমান, তলহার আমলটা দেখছো নি? আবু বকর, ও ওমর, তলহার আমল দেখছো কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তলহা রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে যেন আমল করে আমরা কিন্তু কেউই জানি না, কিন্তু আল্লাহ পাক ছাড়া কেউই জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহা সম্পর্কে বলতেছেন, ও তলহা রে, তুমি এমন গোপন আমল করতেছো, কোনদিন তো আমি এমন দেখি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওসমান, তোমার জন্য, তলহার জন্য, ইয়াসরতে তলহার জন্য জামার ব্যবস্থা করে দিলাম। এই খেজুর গাছের মালিকও তার সন্তানের জন্য ব্যবস্থা করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই হলো প্রকৃত পক্ষে মুসলমানদের ভালোবাসা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনজন সাহাবাকে নিয়ে, তিনজন খোলাফা রাশিদদেরকে নিয়ে চললেন, যায়া ইহুদির বাড়িতে যা বললেন, এই ইহুদি ভাই, আল্লাহ নবী তোমাকে সালাম জানাইছেন। এই সালাম জানাইছে, ইহুদি কি সালামের সম্মান দিতে পারে? এখন তো কিন্তু পারে না, সম্মান দিতে জানে না। কারণটা হচ্ছে কি, ওর কাছে কে নবী আর কে রাসূল, এই সম্মান, এই এলেম ইহুদির কাছে নাই। যাই বললেন, ভাই, আল্লাহ
আল্লাহ রাসূল আমাদেরকে পাঠিয়েছে। তলহার ঘরের সামনে যে একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছটাকে তুমি বিক্রি করবা কিনা বলো তো? কয় না ভাই আমি বিক্রি করবো না। কয় ওসমান রাদিয়াল্লাহু বললেন যে ভাই তোমার একটা খেজুর গাছের বিনিময় আমি মদিনার ভিতরে আমার সবচেয়ে যেই বাগানে বেশি খেজুর হয় ওই খেজুর গাছ বাগান থেকে আমি তোমার 4টা খেজুর গাছ দিব। তারপর কয় না ভাই আমি দিব না। উসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক পরে পিড়াইতে 1টা 2টা 4টা 5টা বাড়াইতে 40 পর্যন্ত গেলেন। কয়টা পর্যন্ত? জোর বলেন 40। সবাই বলেন কয়টা পর্যন্ত? 40। খেজুর গাছ কয়টা? 40। আর খেজুর গাছ একটা। বিক্রিলেন কয়টা দিয়া? 40টা। এইবার ইহুদি এবার গেড়ি মাটি থেকে উঠাইলেন, পুকুরতে চাইলেন, কয় যদি তুমি 40টা খেজুর গাছ দাও তাহলে আমি রাজি আছি, তবে কোন বাগান থেকে দিবে একটু বলো তো। আমার মদিনার ভিতরে যেটা সবচেয়ে বেশি ফল দিবে ওই খেজুর গাছের বাগান থেকে, ওই খেজুরের বাগান থেকে তোমাকে আমি কি দিব? 40টা খেজুর গাছ দিব। সুবহানাল্লাহ। যাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাই উপস্থিত হলেন, যাইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক লেট হয়ে গেছে, কিন্তু ইহুদি রাজি হয় নাই। এইভাবে একের বদলে 4 কইছি, 4-এর বদলে 5 কইছি, 6 কইছি, 7 কইছি, 8 কইছি, 9 কইছি, 10 কইছি, কইতে এবার আমি 40 পর্যন্ত আনছি। আল্লাহু আকবার। এক খেজুর গাছের বিনিময়ে 40টা খেজুর গাছ দিবা? তাহলে আল্লাহ রাসূল বলতেন এই বলো, এই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাহাবী তার ভাইয়ের জন্য একের পরিবর্তনে 40টা খেজুর গাছ দিল, আর আমি রাসূল জবান দিয়ে বলে গেলাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলার জন্য এই 40টি খেজুর গাছের বিনিময় আমার আল্লাহ 40,000 বাগানের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞাসা করা হলো ভাই হযরত একটু বসেন। জিজ্ঞাসা করা হচ্ছে জি যে আল্লাহ কবুল করুক, সকল বলেন আমিন। আমার থেকে অনেক দূরের, আমি তো নামাজে সাতপুর থেকে আছি, কিন্তু উনি এসে রায়পুর থেকে শীত ভেঙে আসছেন, কিন্তু মাহফিলে যে কার্যক্রম আমি তো চাইছিলাম না 2-একটা কথা বলবো না, তারপর চোখটা বন্ধ করিয়া আল্লাহর জমিতে তাকায় একটু আগাইলাম। কি কথাটা বুঝতে পারছেন কিনা? আমার জীবনে যত মাহফিল করি কিন্তু এমন কাহিনী কোনোদিনই ঘটেনি। এই 5 জনে পাইলাম, 5 জন এখন 20 জন হয়েছেন। আল্লাহ যেন কবুল করেন, সবাই যেন এবারে বলেন আমিন। সবাই একটু স্লোগান দেন নারে তাকবীর। আল্লাহ প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন আল্লাহ কবুল করুক, সকল বলেন আমিন। আরিফ মিয়াজি সাহেব রেজিস্ট্রার মসজিদের খতিব সাহেব, হ্যাঁ আমি কোনোদিন দেখি নেই, হ্যাঁ আজকে আমার প্রথম প্রোগ্রাম ওনার সাথে পড়লো। আল্লাহ কবুল করুক, সকল বলেন আমিন। এই মাহফিলের জন্য আল্লাহ যেন হেদায়েতের জরিয়া করে দেয়, সকল বলেন আমিন। এই মাহফিলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী দিন নয় বলকে কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ কবুল করে নেয়, সকল বলেন আমিন। তো বলতে চেয়েছিলাম সারা রাত আমরা ওয়াজ শুনলাম কিন্তু ফজর সালাত আদায় করলাম না। এমন হাজারো ওয়াজ যদি এক ফলা দেওয়া হয় আল্লাহর কাছে একটা সেজদার সমতুল্য হবে না। কি কথাটা কি না কথা ঠিক? তাহলে আমরা তো ইউটিউব প্রতিদিন ওয়াজ করি। সেদিনকে আমি ছাত্র এক মাহফিলে গেলাম, রিক্সা ড্রাইভার ওয়াজ শুনে আমার সালাইত আছে, কিরে ভাই ফজর সালাত পড়ছো, কে ওয়াজ চালাইলো জানেন? আল্লাহু আকবার। বাংলাদেশের একজন বিখ্যাত দায়ী নজরুল ইসলাম কাসিমি সাহেবের বয়ান শুনতে আছে। আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেবের বয়ান শুনতে আছে। জিজ্ঞাসা করলাম ভাই ওয়াজটা তো খুব চমৎকার শুনতে আছো না? হ্যাঁ জি হুজুর ওয়াজটা খুব ভালো লাগে, নজরুল ইসলাম কাসিমি সাহেবের বয়ান শুনতে আছে। তো ফজর সালাত পড়ছো না? হুজুর উদ্দেশ্য পাই না। তো জোহর সালাত হুজুর রাস্তাঘাটে ছিলাম তো কাপড়টা ভালো ছিল না। কথা বুঝতে পারছেন? আর কথাটা কি বুঝতে পারেন? তো আসর সালাত হুজুর আসর সালাত পড়তে পারি। এইভাবে আমি গেলাম মাগরিবের রক্ত, তখনও তার সেই বাকি 4 রক্ত নামাজ পড়তে পারলো না, মাগরিবের সালাতও পড়লো না। এবার আপনি বসেন আমাদের অবস্থাটা কেমন হলো? সারাদিন ধরে সারা রাত করে ইউটিউব টিউবার ওয়াজ শুনলাম কিন্তু আমি নামাজ আদায় করলাম না। এই ওয়াজের কোনো মূল্য নাই। কি কথা ঠিক আছে? এই ওয়াজের কোনো মূল্য নাই, এই আওয়াজের কোনো মূল্য নাই, এবং এই এমপি খরচ করার কোনো কি নেই, মূল্য নাই। কথা ঠিক আছে? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তোমরা অল্প আমল করে তার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি আমল করতে বলছে? অল্প আমল। অল্প আমল, অল্প আমল করেন সদা সর্বদাই। ওয়াইন কাল্লা,
যদি অল্প আমলে সর্বদা যদি হয়ে থাকে, এই আমলই আপনাকে আমাকে নাজাতের জন্য যথেষ্ট করে নিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই আমরা এমন ওয়াজ শুনবো না, আর আমরা এই নিয়ত করে আমরা ওয়াজ শোনা কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। খোদার কসম করে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের অবস্থাটা দেখেন। শানে সাহাবা নিয়ে আলোচনা করেছিলাম। শানে সাহাবার ভিতরে কি পাইলেন? দুইটি ঘটনা পাইলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দানটা কেমন হইলো? যে একটা আনারের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতে কয়টা আনার বাড়াইলেন? জোরে বলেন, সবাই বলেন কয়টা? 10টা। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি চাচ্ছিলাম কিছু মসজিদের জন্য কিছু কারে খাই দাম সাবো আপনাদের কাছে, যেই পরিস্থিতি এটা সব প্রধান বক্তার কাছে রেখে গেলাম। উনি আল্লাহর ঘরের জন্য কিছু চাইবেন, আল্লাহ কবুল করুন, সকল বলেন আমিন। দ্বিতীয়ত আলোচনা পাইলাম কি, যে আমরা 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে আল্লাহ ডাকা, প্রতিদিন ডাকেন, কিন্তু আমরা উপস্থিত হইনি। ইমাম আর মুয়াজ্জিন সাক্ষী একাই দুইজন নিয়ে নামাজ আদায় করতে আছেন। কথাটা কিনা জোরে বলেন। কিন্তু সাহাবায়ে কেরামরা এত অভাবে থাকার পরেও কি এক ওয়াক্ত সালাত, এক ওয়াক্ত নামাজ তাকবীর উলা ব্যতীত আদায় করেছে? জোরে বলেন, সবাই বলেন আদায় করেছে? আদায় করে নাই। প্রমাণ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, নবীর এক প্রেমিক সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা এক জামা পরিধান করে 7 বছর নিজেও সালাত আদায় করেছে তাকবীরে উলার সাথে, নিজের স্ত্রীও নামাজ আদায় করেছে, 1 মিনিট কোনো অলচর হয় নাই। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ। সারা দিন ধরে ওয়াজ শুনলাম, কিন্তু এই 2 পয়েন্ট নিয়ে কথা বলে গেলাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলুন আমিন। হালাল হালাল খাবার জন্য সাহাবায়ে কেরামরা ছাত্রদেরকে তাদের নিজের সন্তানদের কেমন তালিম দিয়েছেন, যে আমার সন্তানরা হারাম খানা খাবে আর আমি তা মেনে নিতে পারবো না, তাই নামাজে যাওয়ার আগে আগে তার হাত আর পা বেঁধে নিয়েছেন। সেই সাহাবীর নাম কি বলেন তো? দেখছেন, ওয়াজ শুনলেন, দাদা নাতির মতো কিচ্ছা বললেন, খবরদার উজুর হুজুররা ওয়াজ করলো যে আটুর উপরে কাপড় উঠানো যাবে না। দাদা আপনি কামড়া করলেন কি? আপনাদের ফানি উঠে আমরা আমার কাপড় উঠান, আর বেলা দক্ষিণের ওয়াজ কি আমি করতে পারিনি নাকি? এটা তো সেবারই রেখে আইছি। বলেন কোন সাহাবী? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তান হারাম খাবে, গাছের ফল কিন্তু খাবে, এটা যদি সবার জন্য হালাল, কিন্তু তারপরেও এমনই মুত্তাকি, এমনই তাকওয়াবান হযরতের নবীর সাহাবায়ে কেরামরা ছিলেন যে আমার সম্মুখে আমার সন্তানরা দুনিয়া থাকা অবস্থায় হারাম খাবে তা মেনে নিতে পারি নাই, এজন্য হাতে পায়ে বেঁধে নিয়েছেন। কথা বুঝাচ্ছে? আল্লাহ আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।